হলুদ জার্সিটাই সহ্য হয় না ভাই। হ্যাঁ, যখনই অস্ট্রেলিয়া আবার হলুদ জার্সি পরে আসছে, তো আমরা ড্রেসিং রুমে আমি আলাপ করতেছিলাম যে হলুদ জার্সি আসলে অস্ট্রেলিয়া না, ব্রাজিল মনে করে খেল এদের সাথে। ব্রাজিলের প্রথম দিনের যে খেলাটা আসলে মরক্কোর সঙ্গে ওয়াও ওয়াও হয়েছে, ওয়াও, কি বলবেন? দারুণ। এটা তো খুশি, আমি দেখলাম মরক্কোর সাথে ড্র করে খুশি। আমি চাই না এই ধরনের সাপোর্টার আর্জেন্টিনায় আসুক। সাকিব আল হাসান ব্রাজিলের জার্সি পরে খেলা দেখতে গেছেন। না না, উনি তো গেছেন ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলকে হারাতে, আমি যতটুকু বুঝি। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। আমি আর শান্তই যথেষ্ট জাতীয় দলের ব্রাজিল যারা ভক্ত আছে তাদেরকে দমিয়ে রাখার জন্য। কথাটা টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাসের। আমার সঙ্গে আছেন টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্ত, আর্জেন্টিনার ফ্যান, কিন্তু আর্জেন্টিনা খুব সম্ভবত ন্যাশনাল টিমে এই মুহূর্তে অনেকটা চাপে আছে। লিস্টটা যদি বলি, মেহেদি হাসান মিরাজ, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, শরীফুল, এরকম 6-7 জনের মতো ন্যাশনাল টিমে কিন্তু ব্রাজিল। রাত পোহালেই আর্জেন্টিনার প্রথম ম্যাচ। একটু জিজ্ঞেস করি যে হলুদ জার্সিধারীদের দেখলেই কি একটু মানে শরীরে কারেন্ট চলে আসে এরকম একটা ব্যাপার নাকি? কারণ অস্ট্রেলিয়াকে মাত্রই আপনারা হারিয়েছেন। যেটা বললেন যে হলুদ জার্সিটাই সহ্য হয় না ভাই। হ্যাঁ, যখনই অস্ট্রেলিয়া আবার হলুদ জার্সি পরে আসছে, তো আমরা ড্রেসিং রুমে আমি আলাপ করতেছিলাম যে হলুদ জার্সি আসলে অস্ট্রেলিয়া না, ব্রাজিল মনে করে খেল এদের সাথে। তো হলুদ জার্সি ছোটবেলা থেকে সহ্য হয় না ভাই। এই জন্যই কি আসলে মানে অস্ট্রেলিয়ার এই দশা? এবার মনে হচ্ছিল অস্ট্রেলিয়া যেন হলুদ জার্সিধারী জিম্বাবুয়ে। না না, এরকম কিছু না, অস্ট্রেলিয়া তো অনেক ভালো দল। আর বাট বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এটা তো একটা ফান, ওয়ার্ল্ড কাপের সময়, ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় সবসময় একটা মজা হয় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। তো লাকিলি একটু মজাটা একটু বেশি নিয়ে ফেলেছে হয়তো ওদের সাথে, যে হলুদ জার্সি ব্রাজিল মনে করে খেল আর কি। যেটা বলছিলাম যে ন্যাশনাল টিমে আপনি যদি দেখেন হলুদ জার্সিধারীদের একটা আধিপত্য, এখন আবার সামলাবেন কিভাবে? ওই যে লিটন একটা কথা বলছিল না যে আমরা দুইজনই যথেষ্ট, কথা তো সত্য। এখন বিষয়টা খেলাতে হবে মাঠে, মুখে না। এখন ব্রাজিল ফ্যানদের অবস্থান হয়েছে মুখেই, তারা খেলে ফেলতেছে অনেক বেশি। তো মুখে খেলুক, তারা মুখে খেলুক, আমরা মাঠে খেলি। তো ওই জায়গাটা একটু স্বস্তি কিনা যে ভাবিও আর্জেন্টিনা, আর মনে হয় বাচ্চাকে জোর করে আর্জেন্টিনা বানিয়ে দিয়েছে। না না, ওর হইলো স্কাই ব্লু কালার অনেক পছন্দ। তো সব মিলে ও ছোটবেলা থেকে বুঝে গেছে যে আর্জেন্টিনার দলটাই ভালো, তো আর্জেন্টিনা সাপোর্ট করাই উচিত। আর হলুদ ওরও পছন্দ না। ন্যাশনাল টিমের যে এই যে ব্রাজিলের আধিপত্য, মানে এদেরকে কখনো কি একটু মোটিভেট করে কোনোভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছিলেন? ওরা ডাইভার্ট হবে কিভাবে? ওরা তো আসলে খেলাই বোঝে না। আমার মনে হয় যে ব্রাজিলের সাপোর্ট কেন আমি করব? আমার মনে হয় ইয়াং জেনারেশন যারা আছে, এরা কি দেখেছে যে ব্রাজিল কবে কাপ নিয়েছে? বা যারা দেখেওছে তাদের মনে নাই যে আসলে কাপটা কিভাবে নিয়েছে। এটা কি মিরাজদেরকে বলেন কখনো? এটা তো সবসময় বলি। এখন তারপরে ওরা মনে করেন যে না, আসলে ব্রাজিল কাপ নিছে 5 বার 6 বার, কবে নিছে আমার তো মনে নাই, আমি তো দেখি নাই। আমি চাই না এই ধরনের সাপোর্টার আর্জেন্টিনায় আসুক। আচ্ছা, মানে ব্রাজিলের প্রথম দিনের যে খেলাটা আসলে মরক্কোর সঙ্গে ওয়াও হয়েছে, ওয়াও, কি বলবেন? দারুণ। এটা তো খুশি, আমি দেখলাম মরক্কোর সাথে ড্র করে খুশি। ব্রাজিলের সাপোর্টাররা অনেক খুশি, আমি দেখলাম ড্রেসিং রুমে আলাপ করতেছিল। তো ওরা খুশি থাকলে আমরাও খুশি। আচ্ছা, বাট মনে হয় কিনা মানে ব্রাজিল যেভাবে শুরু করেছে, এই দলটার আসলে বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে আপনার কাছে মনে হয়, যেভাবে খেলেছে মরক্কোর সঙ্গে? ব্রাজিলের সাপোর্টারদের মনে হয়, আমাদের তো মনে হয়নি কখনো খেলা দেখে। কারণ ওরা মরক্কোর সাথে ম্যাচ খেলার পরে যেই আনন্দ উল্লাস আমি দেখলাম, তো এটা তাদের মনে হতে পারে। বাট আমার তো দেখে মনে হইল না যে ওরা খুব বেশি দূরে যেতে পারবে। সাকিব আল হাসান ব্রাজিলের জার্সি পরে খেলা দেখতে গেছেন, আপনাদের পাল্লাটা কি একটু হালকা হয়ে গেল কিনা? না না, উনি তো গেছেন ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলকে হারাতে, আমি যতটুকু বুঝি। কারণ হ্যাঁ, ঠিক ওটার পরে আবার বলেছেন যে আমি মনে মনে মরক্কো ছিলাম। জি জি, সো না, উনি আর্জেন্টিনা অনেক বড় ফ্যান, এটা আমরা অনেক আগে থেকেই জানি। বাট আমার মনে হয় ব্রাজিলের জার্সি পরার কারণ ব্রাজিলকে হারানো। একটু প্রেডিকশনটা জানতে চাই। ভোরবেলা মানে রাত পোহালেই তো আসলে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশনটা শুরু হচ্ছে। আপনাকে যদি প্রেডিকশন করতে বলি, 3টা ম্যাচ, আলজেরিয়া ম্যাচ, তারপর অস্ট্রিয়া ম্যাচ এবং জর্ডান ম্যাচ, স্কোর লাইনটা আসলে কেমন হবে যদি একটু আপনার প্রেডিকশনটা শুনতে চাই। আগামীকালকের যে ম্যাচটা 3-0, 2-0, 3-1, মানে এটা হচ্ছে আপনার প্রেডিকশন। ওকে, ফাইন। বাট ফাইনালি আমরা 3টা জিততেছি। 3টাই জিততেছে আর্জেন্টিনা। মানে মিরাজকে কি বলবেন, আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে কি বলবেন? মানে ব্রাজিল যখন আউট হয়ে যাবে, যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে?
তেমন কিছু, ওদের অভ্যাস হয়ে গেছে বাদ পড়তে পড়তে। আর কত মানে বলবো, সান্ত্বনাও আর দিতে পারতেছি না ওদের, যে একটু না ঠিক আছে মন খারাপ করিস না। ওরাও অ্যাডজাস্ট করে ফেলছে যে ওরা এরকমই দল। সো এবার দোয়া করবো ওদের জন্য, ওরা যেন একটু আরেকটু ওপরের দিকে যেতে পারে। অবশ্যই। শান্ত যেটা বলছিলেন, একদম ব্রাজিল সমর্থকদেরকে একদম শুয়ে দিয়েছেন। আমার একটু ডাউট ছিল লিটন যখন বলেছেন যে আমি আর শান্তই যথেষ্ট, আমার কাছে মনে হলো যে পাল্লাটা তো একদম হালকা। আদৌ কি সম্ভব এই ব্রাজিলের যে একটা বড় পাল্লা পারি একটা ন্যাশনাল টিমে যেই যারা ক্রিকেটাররা আছেন তাদেরকে দমিয়ে রাখা? বাট শান্তর কথা শুনে মনে হয়েছে শান্ত একাই মনে হয় যথেষ্ট, লিটনকেও মনে হয় লাগবে না। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।